নমস্কার বন্ধুরা, বিতিস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো, তাই সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর তারপর আমার বাড়ির ঠাকুরকে আগে পুজো করে নিয়েছি। দেখো কি সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তারপর অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে পড়েছি। দেখো আমি পুরো রেডি। আর সবাই কমেন্টে জানিও আমার এই হলুদ শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর তারপরে আমি বাড়ির সামনে একটু রিলস বানিয়ে নিচ্ছি। অঞ্জলি দিতে যাওয়ার আগে একটু রিলস বানিয়ে নিলাম, দেখো। আর তারপর বেরিয়ে পড়লাম অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আর এখানে ওরা সবাই হাসাহাসি করছে আমি ভিডিও বানাচ্ছি বলে। আর তারপর ঘর ডুবোতে যাওয়া হবে। তো এখানে আমার ভাইয়েরা কিছুতেই ধুতি পরতে পারছিল না, তো সেই কারণে আমাকে ডেকে পাঠালো যে দিদি আমাকে ধুতিটা পরিয়ে দাও। আর এই যে দেখো, হ্যালো গাইস, আমাদের সবাইকে ব্লগে हेलो गाइस, व्यूज হবে। हेलो गाइस, देख सकते हो यहाँ पर हमारा ब्यूटी पार्लर का मैम आ गया और यहाँ पर धोती पहन रहा है। धोती देखो ক্যামেরাটা সুন্দর করে কর, এটা ফেসবুকে ছাড়া হবে, ঠিক আছে? ফেসবুকে কি ইউটিউবে অনেক ভাইরাল হয়ে যাবে একদিন। খুলে যায় নে ওই ভিডিওটা একবার কেটে দে দি আরেকবার। আমার টাইম এসে সবাইকেই করতে হবে। আমারটা বাবানের উপরে যাচ্ছে। আমি এরকম করে বলতে হয়, এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এমন করবি পাগলা কোথাকার। না ওটা ঠিক আছে, কি দুটি বড় মুখ ধরে যাবে যাবি না ভালো লাগছে ভালো লাগছে। একটা রাউন্ড করে দে পেছনটা, পেছনে একবার ঘুরবি যখন বলবো। বড় পুকুর ধারে যাবি ঘর ডুবে দে। তোর মাখারে ডাক ডাক ওর মাখারে ঘুরো ঘুরো ঘুরো। ঠিক আছে, হিরো লাগিস। কি এরকম গ্রামের লোক কি বাইরে থেকে দেখতে এসেছে? বল দেখলে তো তা নিয়ে কর। এবার দেখলে তো নিয়ে আই পা পর্যন্ত ঠিক আছে, হেভি আছে, ঠিক আছে চল। এবার দেখলে তো নিয়ে দেখি দেখি পুরো কমপ্লিট হয়ে গেছে, শেষ পর্যন্ত আমরা ধুতি পরা না। আচ্ছা ঠিক আছে চল, বাহ বাহ। তারপরে আবার চলে আসলাম মণ্ডপে। আর ওরা যাই হোক করে ধুতিটা পরিয়ে দিলাম। আর এই যে দেখো এইখানে হচ্ছে ফল টল কাটা হচ্ছে। আর এই যে আমার গুলুগুলু ভাই একে ক্যামেরার দিকে তাকাতে বলছে, তাকাচ্ছে না। আর ওখানে ফল কাটা হচ্ছিল, ও কী করছে, ফল কাটা হচ্ছে আর ও একটা একটা করে নিয়ে মুখে খাচ্ছে। আর তারপর ওকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কিন্তু ও ওখানে দাঁড়াচ্ছিল না, ঠিক আছে। তো তারপরে দেখো আমরা এবার ঘর ডুবোতে যাব। আমাদেরও তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই যে এই ঘর ডুবোনোর জন্য এ পুরো রেডি হয়ে গেছে ধুতি পুতি পরে। আর দেখো এখানে দেখো সমস্ত কাজ প্রায় রেডি হয়ে এসেছে। আর এখানে দেখো কত ছোট ছোট সরস্বতীরা বসে রয়েছে। আর এইবার আমরা চলে যাব ঘর ডুবোনোর দিকে, এবার প্রস্তুতি নিতে হবে। তো দেখো বন্ধুরা, আর ওকে বলছি ছবি তুলতে, ও যতবারই ক্যামেরাটা মুখের সামনে আনছি ও খালি চোখ বন্ধ করে নিচ্ছে। আর তারপর চলে গেলাম আমরা ঘর ডুবাতে। দেখো সবাই ইয়োলো ইয়োলো, সবাই ইয়োলো ইয়োলো শাড়ি পরেছে, তাই সবাইকে খুব সুন্দর লাগছে। আর দেখো আমাদের এখানে ঘর ডুবোনা প্রায় হয়ে এসেছে। পুরোহিত মশাই ঘর ডুবো মানে পুজো করা শুরু করে দিয়েছে। আর এরপর ঘর ডুবোনা হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। এইবার দেখো ঘরটা ডুবিয়ে নিয়ে আমরা আবার মণ্ডপে ফিরে যাব। এই দেখো আমাদের ঘর ডুবোনা হয়ে গেছে। এরপর আমরা বাড়ির দিকে মানে মণ্ডপের দিকে রওনা দিচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের মা শীতলা। এইখানে না পুজো করে আগে ওই সরস্বতী ঠাকুরকে পুজো করা যাবে না, সেই জন্য আগে মা শীতলার কাছে পুজো দিয়ে তারপরে ওখানে আবার অঞ্জলি দেওয়া হবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি এই অবধি আজকে। সবাই সুস্থ থেকে ভালো থেকে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।